মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ মানুষকে বানাইছি মাটির দ্বারা। মাটির চরিত্র হলো ঠান্ডা হয়ে যাওয়া। মাটির চরিত্র কি? ঠান্ডা হয়ে যাওয়া। একটা মানুষের যখন প্রচন্ড রাগ উঠে সে যেন আস্তে করে মাটিতে বসে পড়ে। মাটিতে যখন বসে পড়ে তখন তার রাগ অর্ধেক ঠান্ডা করে দেয় কে? এরপরেও যদি আপনার রাগ না কমে, বললাকে ঝগড়া লাগছে, খাড়ায় রয়েছেন কা বাড়িতে নামে যান, খাড়ায় থেকে বউ ঠেলে হেও ঠেলে, ঠেলতে ঠেলতে এক পর্যায়ে তালাক দেয় চারটে। তুইও তালাক, তোর বাপেও তালাক, তোর মায়েও তালাক, সব তালাক। তালাক তোলাক দিয়ে সন্ধ্যার টাইমে বাচ্চা একা আব্বু ঘরে চলো, জিব্বায় কামড় দিয়ে আহারে কামটা করলাম কি? কথা কন না কা? রাগ যখন উঠবে আস্তে করে ফাঁকে যান। রাগ মানুষকে শেষ করে দেয়, রাগ মানুষকে ধ্বংস করে দেয়। আল্লাহর রাসূল বললেন যখন মানুষের রাগ উঠবে তখন সে যেন উযু করে। বলেন কি করে? উযু করে। আপনি উযু করেন দেখবেন রাগ ঠান্ডা হয়ে যাবে। এরপরেও যদি রাগ ঠান্ডা না হয়, নামাজে দাঁড়িয়ে যান, 2 রাকাত নামাজ আদায় করেন। 2 রাকাত নামাজ পড়ার পরে বসে বসে চোখ বন্ধ করে একটু কবরের মুরাকাবা করেন। চোখ 2টা বন্ধ করে চিন্তা করেন যে আপনার মৃত্যু হয়ে গেছে, আপনার লাশটারে ঘর থেকে বের করা হচ্ছে। আপনজনরা কাঁদতে আছে আর বলতে আছে, আল্লাহ এত অল্প বয়সে তুমি নিয়ে গেলা, বাচ্চা কাচ্চার কি উপায় হবে? একজনে বলতে আছে তাড়াতাড়ি কবর খনন কর, আর একজনে বলতে আছে তাড়াতাড়ি দোকান থেকে কাপড়ের কাপড় নিয়ে আসো, আর একজনে বলতে আছে তাড়াতাড়ি মসজিদের মাইকে এলান করে দাও, সকাল 10টায় তার জানাজা হবে। 5টা মিনিট যদি আপনি চোখ বন্ধ করে কবরের মুরাকাবা করেন, কসম আল্লাহর, আপনার রাগ ঠান্ডা হয়ে যাবে, দিল নরম হয়ে যাবে, চোখে পানি চলে আসবে। কথা ঠিক না?